আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেস রিটাচিং। সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রত্যেকটা কাজকে স্টেপ বাই স্টেপ না টেনে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। এট ফার্স্ট আমরা ফটোশপ ওপেন করলাম। একটা ফেস আমি পূর্বে থেকে এই ছবিটা ফ্রি পিক থেকে আমি ডাউনলোড করে রাখা হয়েছে। ফ্রি পিকে এটা ফ্রি আছে, তো আপনারা চাইলে ফ্রি পিক থেকে এটাকে আপনার ডাউনলোড করে নিতে পারেন এবং এটার উপরে কাজ করতে পারেন প্র্যাকটিস হিসেবে। হ্যাঁ, তো সর্বপ্রথমে আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করে এই লেয়ারটাকে কপি করে নিব এবং এই লেয়ারটাকে কপি করে এখন এই লেয়ারের উপরে আমরা হিলিং ব্রাশ টুলের কাজ করব অ্যাট ফার্স্টে। তো আমরা লেয়ারের এখানে নামটা লিখে দিই হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল, ওকে। এখন আমরা এখানে টুল বক্স থেকে এখানে হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করে আমরা এখন হিলিং ব্রাশ টুলের কাজটা করব আর কি। প্রথমত এখানে আলট্রা প্রেস করে ভালো এক জায়গায় যেখানে স্পট নেই সেখানে ক্লিক করব এবং যেখানে স্পট সেখানে আমরা আরেকটা ক্লিক করে দিব। ওকে, হ্যাঁ, আলট্রা প্রেস করে যেখানে স্পট নেই সেখানে ক্লিক করে তারপর যেখানে স্পটের কাছাকাছি থেকে নিব যাতে কালারটা সামঞ্জস্যপূর্ণ থাকে। যদি আমি এখানে স্পট আছে আমি এখান থেকে কালারটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম, দেখতে কেমন দেখালো, ভালো দেখালো না। তো এর জন্য আমরা এই যে স্পটের পাশে থেকে আমরা যেখানে ফ্রেশ আছে সেখান থেকে আলট্রা প্রেস করে একটা ক্লিক করব এবং স্পটের উপরে এসে আরেকটা ক্লিক করে দেব। ওকে, এরকম করেই পুরো ফেজের যত স্পট আছে প্রত্যেকটা স্পটকে আমরা এরকমভাবে করে দিতেছি করব। যে এখানে দেখা যাচ্ছে পুরো ফেসের ভিতরে যত স্পট আছে প্রত্যেকটা স্পটকে আমরা এরকমভাবে আলাদা আলাদাভাবে কাজ করে নিব। একটু বড় করে নিই এখন। মোটামুটি হিলিং ব্রাশ টুলের কাজ প্রায় শেষ। এখন দেখি আমাদের পূর্বের ছবিটা কেমন ছিল। এই ফার্স্টের যে ছবিটা মূল ছবিটা ছিল এরকম, হিলিং ব্রাশ টুলের কাজের দ্বারা এইটুকু আমাদের পরিবর্তন আসছে। এখন কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট থাকাকালীন অবস্থায় আবার কন্ট্রোল জে এটাকে কপি করব। কন্ট্রোল জে এটাকে কপি করে রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করে নিলাম এবং এখন আমরা কাজ করব এই সফটটাকে একটু সফটেন বা স্ক্রিনটাকে একটু সফট করে নেব। এই কারণে আমরা এখানে লিখে দেব স্ক্রিন স্ক্রিন সফটেনিং। কেমন, এখন এটাকে সিলেক্ট থাকাকালীন অবস্থায় অ্যাট ফার্স্ট আমরা এখানে ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করব। ফার্স্টেরটা তো বোঝা গেছে যে প্রথম আমরা হিলিং ব্রাশ টুলের কাজ করা হয়েছে, এই যে শুধুমাত্র হিলিং ব্রাশ টুলের কাজ। দেন এটাকে কপি করা হলো, কপি করে এটাকে স্মার্ট অবজেক্ট করলাম। স্মার্ট অবজেক্ট করার পরবর্তীতে আমরা এখন এটাকে ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করব। নর্মালে যাব, ব্লেন্ডিং মুডে গিয়ে আমরা এখান থেকে বিবিক লাইট দিয়ে দিব। ওকে,
এই যে স্ক্রিন সফটওয়্যারিং এই লেয়ারের ব্লেন্ডিং মোডটা আমরা কি করলাম, চেঞ্জ করলাম। এখন এই লেয়ারে সিলেক্ট থাকাকালীন অবস্থায় আমরা কি করব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট, হ্যাঁ, কিংবা এই যে এখানে দেওয়া আছে শর্টকাট কি কন্ট্রোল আই। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করি তাহলে এটা কি হয়ে গেল, ইনভার্ট হয়ে গেল। এখন কাজ হলো আমরা ফিল্টারে যাব, এই যে ফিল্টার, নিচে আদার থেকে হাই পাস, ওকে। এখন এটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখব, একটু ব্লার করে রাখবো আর কি, ওকে। দেখেন এখন ওকে করে দিলাম, ওকে। এখন এই লেয়ারটাকে আবার আমরা গৌসিয়ান ব্লার দিব, ফিল্টার ব্লার গৌসিয়ান ব্লার, ওকে। এখন এটাকে আমরা আর একটু করে দিব, দেখি, ওকে। এখন এই লেয়ারটা সিলেক্ট থাকাকালীন অবস্থায় কিন্তু আমরা এখন এখান থেকে অ্যাড এ লেয়ার মাস্ক করব। অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করলেই এখানে একটা লেয়ার মাস্কের থাম্বনেল আসবে। এই থাম্বনেলে আমরা ক্লিক থাকাকালীন অবস্থায় এখানে ক্লিক করব। এটা ক্লিক থাকাকালীন অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল আই মানে ইনভার্ট করব। কন্ট্রোল আই ইনভার্ট করলে পূর্বে ছিল সাদা, এখন হয়ে গেল কি ব্ল্যাক, কালো। এখন আমরা কি করব, এটাকে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পরে সাথে সাথে আমাদের এখানে দেখতে হবে, এখানে আমাদের যে ফরগ্রাউন্ড কালার আছে এটা যেন হোয়াইট থাকে। কারণ যদি আমাদের লেয়ার মাস্কের থাম্বনেলের কালারটা যদি ব্ল্যাক থাকে তাহলে নিশ্চয়ই ফরগ্রাউন্ডের কালারটা কি থাকতে হবে, হোয়াইট থাকতে হবে, মানে সম্পূর্ণ বিপরীত। যদি এটা হোয়াইট থাকে, লেয়ার মাস্কের লেয়ারে যে থাম্বনেল কালারটা এটা যদি হোয়াইট থাকে তাহলে আপনি ফরগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক রাখতে হবে। আর যদি এখানে লেয়ার মাস্কের লেয়ার থাম্বনেল যে কালারটা, মাস্কিং যে থাম্বনেল যে কালারটা এটা যদি ব্ল্যাক থাকে তাহলে এখানে কিন্তু ফরগ্রাউন্ডের কালারটা হোয়াইট রাখতে হবে। কারণ ব্রাশ টুল দিয়ে যখন আমরা কাজ করব তখন ফরগ্রাউন্ডের কালারটাই কি করা হবে, এখান থেকে ইউজ করা হবে। যেমন আমি এখানে একটা ব্রাশ টুল নিয়ে একটা করলাম, একটা টার্ন দিলাম এখান থেকে মাউসের কার্সারের, এখানে দেখেন একটা সাদা একটা হোয়াইট একটা দাগ চলে আসছে। যদি এখানে ফরগ্রাউন্ড যদি ব্ল্যাকই থাকে তাহলে কিন্তু কোনো কাজ করবে না এবং বোঝা যাবে না জিনিসটা কেমন। তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো লেয়ার মাস্কের সময়। এখন হালকা হালকা করে একটু আমরা কাজ করছি, আমরা কোন জায়গায় কি কাজ করতেছি এগুলা কিন্তু লেয়ার মাস্কের এখানে শো করতেছে। যদি আপনাদের কাজ করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি এর সময় করে এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি যেভাবে দেখাইতেছি কারো সমস্যা হওয়ার কথা না, এত সহজ করে এত সুন্দরভাবে বলতেছি। তারপরেও যদি ইনকেস যদি সমস্যা হয় তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এটাকে আমরা হালকা করে দিই। এখানে ঘাড়ের এই অংশটাও একটু করে দিই।
ওকে, যথেষ্ট হয়েছে। এখন আমাদের কাজ হলো, যখন আমরা লেয়ার মাস্কের কাজটা সম্পূর্ণ করে ফেলবো, তখন আমাদের কাজ হবে কিবোর্ড থেকে আমরা এখন কন্ট্রোল শিফট অল্ট্রা ই প্রেস করব, যাতে এইখান থেকে নিচ পর্যন্ত যতটুকু কাজ হয়েছে ততটুকুকে এখানে মার্চ করে একটা ইমেজের মতো পরিণত করে দেবে। কন্ট্রোল শিফট আল্ট্রা ই, যদি আমরা এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিই তাও এটা মার্চ হবে, কিন্তু কন্ট্রোল শিফট আল্ট্রা ই দিলে নিচের সম্পূর্ণ প্রত্যেকটা লেয়ার কপি হয়ে একটা নতুন একটা লেয়ারে কপি হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এখন এটাকে কি করব, আবার আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করে নিয়ে এখন আমরা একটু শার্পিং করব। এর জন্য এটা আমরা এই ফাইলের নামটা এরকমভাবে লিখে দিই, শার্পেনিং। ওকে, এর জন্য এটা সিলেক্ট থাকাকালীন অবস্থায় আমরা যাব ফিল্টারে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। সিলেক্ট থাকাকালীন অবস্থায় ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পর অপশন আসবে এখন, এই যে ফার্স্টে বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করে এখানে টেক্সচার আছে, টেক্সচারটা একটু বাড়িয়ে দিই এটা, এবং ক্লারিটিটা একটু কমিয়ে দিই। ওকে, দেন বেসিক গেল, এখন আছে ডিটেলে ক্লিক করব। ডিটেলে ক্লিক করে শার্পিংটা একটু হাই করে দিই, নয়েজ রিডাকশনটা একটু 11-এ রেখে দিই, এবং এটা আপনি আপনার ছবি অনুযায়ী আপনি এটা কাস্টমাইজ করে নেবেন। কম বেশি আপনার ছবিতে যদি কম ইউজ করতে হয় তা কম ইউজ করবেন, যদি বেশি ইউজ করতে হয় তাহলে বেশি ইউজ করবেন, এটা আপনার ছবির উপর ডিপেন্ড করবে আর কি। ওকে, হ্যাঁ, শার্পিংও গেল। এখন আমরা এখন ছবিতে আরেকটু কাজ করব, সেটা হলো আমরা এর ভিতরে ডটস এবং বার্ন ইউজ করব। তো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব, ক্লিক করে কার্ভসে যাওয়ার পর এটাকে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এইখানে এই সাদা যে থাম্বনেলটা এখানে ক্লিক করব। ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে এটাকে একটু ছোট করে, মানে যেই অংশটুকু একটু কালো হয়ে রয়েছে সেইখানে আমরা ডটসটা ইউজ করব। যেমন এখানে একটু ব্রাশ টুলটা একটু ছোট করে দিই, এই মানে যেখানে একটু কালো মনে হয় আর কি, ঠিক আছে, সেখানে আপনারা এই ডটসটা ইউজ করতে পারেন। ওকে, আমরা এখন একটু বার্ন ইউজ করব, যেখানে একটু দেখবো হোয়াইটটা বেশি আছে সেখানে বার্নটা ইউজ করা যেতে পারে। তো আবার পুনরায় এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্লিক করে আমরা যাব কার্ভস, দেন এটাকে একটু ডিপ করে দিব। ডিপ করে দিয়ে এখানে এই থাম্বনেল ক্লিক করে কন্ট্রোল আই, মানে থাম্বনেলে ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করলে এটা ইনভার্ট হয়ে যাবে। ইনভার্ট হয়ে যাওয়ার পর আমরা এই থাম্বনেলে ক্লিক থাকাকালীন অবস্থায় এইখানে হালকা একটু ওকে, এখন এই প্রথমটা আমরা ডটস, এখানে আমরা নামটা লিখে দিই যাতে আমাদের বুঝতে সহজ হয়, এবং দ্বিতীয়টা হলো বার্ন, BURN। ওকে, এখন বার্নে আমরা ক্লিক করে বার্নটাকে আমরা ফেদারটাকে একবারে বাড়িয়ে দিব, মানে হালকা করে রাখবো, যে কালারটা আমরা ইউজ করলাম, বার্নটা ইউজ করলাম। ওকে, সিমিলারলি এখানে যে ডটস আছে ডটস আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে ফেদারটা বাড়িয়ে দিব, আরও বাড়াই, দেখি যত বাড়াবো তত আমাদের পরিবর্তন হইতেছে, কিন্তু এখন একটু আরও বাড়াই দিই। ওকে, ডেনোটাকে আমরা কি করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে লিখে দিই DODGE ডটস অ্যান্ড BURN, বার্ন। এখন আমাদের মোটামুটি ছবি সম্পূর্ণ কাজে শেষ। এখন আরেকটা কাজ করতে পারি, সেটা হলো ছোট একটু লিপস্টিক ইউজ করতে পারি। হ্যাঁ, তো লিপস্টিক দেওয়ার জন্য আমরা কি করব,
পেন টুল নিব। পেন টুল নিয়ে দেখেন দারুণভাবে একেবারে যেন ন্যাচারালিভাবে লিপস্টিক যেন ইউজ করা হয়েছে এরকমভাবে বোঝাবে। হ্যাঁ, এরকমভাবে আমরা ইউজ করব। তো আগে আমরা পেন টুল দিয়ে একটু সিলেক্ট করে নেব কোন অংশের ভিতরে আমরা লিপস্টিকটা ইউজ করতে চাচ্ছি। এরকমভাবে ইউজ করব যেন মনে হয় যেন বাসা থেকে ইউজ করা হয়েছে। কাজটা এরকমভাবে ন্যাচারালিভাবে নিখুঁত করা হবে, মূলত বোঝানোর উদ্দেশ্য এটাই। আমরা সিলেক্ট করি, একটু নিখুঁতভাবে সিলেক্ট করব। কাজকে সুন্দর এবং নিখুঁত করতে হলে একটু সময় দিতে হবে। তো আমি সম্পূর্ণ কাজটাই দেখে দিয়েছি, কোনো স্কিপ করতেছি না বা কোনো টেনেও দিচ্ছি না, যাতে আপনার পেন টুলের কাজটা বুঝতে পারেন কীভাবে করতেছি। এই যে এখন আলটা চেপে ধরে এটাকে হ্যান্ডেলটা ছোট করে দিলাম। সরি, এখান থেকে আমরা ছোটের সাথে সাথে আমরা যেতে হবে আর কি। এখানে একটা ভুল হয়ে গেছে, দেখি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ছোটটা এই পর্যন্ত। এটাকে আমরা ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে আবার এইদিকে নিয়ে আসতেছি। ভিতরের টুকু কাজ করা প্রায় শেষ, এখন বাহিরের অংশটুকু কাজ করলে ওকে। ওকে, সিলেক্ট করা হয়ে গেছে। এখন পেন টুল দ্বারা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করলে যখন আমার ঠোঁটের অংশটুকু সিলেকশন হবে, এই সিলেকশন থাকাকালীন অবস্থায় আমরা এখানে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর যাব সলিড কালারে ক্লিক করব। এখান থেকে আমরা একটা গোলাপি টাইপের কালার দিয়ে দিই। ওকে, এখন আমরা নর্মাল থেকে ব্লেন্ডিং মোড থেকে আমরা কি করব, মাল্টিপ্লাই করে দিব।
এখন মাল্টিপ্লাই করার পর আমরা এটাকে অপাসিটিটা কমিয়ে 80% কিংবা 70% করে দিই। পরবর্তীতে আমরা চাইলে বাড়াতে কমাতে পারবো। এখন আমাদের কাজ হলো এই লেয়ারের এই অপশনটা অ্যাডজাস্টমেন্ট যে সলিড কালারে এটা সিলেক্ট থাকাকালীন অবস্থায় আমরা যাব এখানে ফাংশনে ক্লিক করলে এখানে দেখা যাবে যে ব্লেন্ডিং অপশন দেওয়া। আমরা এখানে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর একটা এরকম ইন্টারফেস আসবে। এটা আসার পর আমরা কি করব, নিচের এই যে আন্ডারলাইং লেয়ারে থেকে আমরা এইটাকে সাদাটাকে একটু বাম দিকে নিয়ে আসবো। দেখেন এখন মনে হইতেছে যে একটু ন্যাচারালি ভাব চলে আসছে। হ্যাঁ, ন্যাচারালি ভাবটা চলে আসছে। এখন কিবোর্ড থেকে অল্টা প্রেস করে টান দিলে একটা এখানে যে আপনার বাটন এখানে একটা এখানে চলে আসলো। একটু দূরে ডানে বামে নিয়ে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন কিভাবে রাখলে সুন্দর হয়। এবং সেম এখানে এই অংশটাও এটাও একটু সামনে আসলো, আলটা প্রেস করে আবার সেম এই কাজটা। ওকে, এখন মনে হইতেছে যে একটা ন্যাচারালি ভাব চলে আসছে। তার পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, লিপস্টিকের এইখানে যে লেয়ার মাস্কের যে থাম্বনেলটা, এই থাম্বনেল আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যাব প্রপার্টিস। ওকে, প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে যে ফেদারটা আছে, ফেদারটা আমরা একটু বাড়িয়ে দিব। এখন ফেদার একেবারে বেশি দিলে মনে হবে যে নাই, এরকমভাবে মনে হবে, কিন্তু আমরা এতটুকু করব না, আটটু কমিয়ে দেবো। 5 পিক্সেল 5 পিক্সেল রাখতে পারি, বা 4 3 একটু, হ্যাঁ 3 পিক্সেলই থাকুক। ওকে, এখন দেখেন এই আর প্রথমে যে ছবিটা ছিল সেটা ছিল এই যে ফার্স্টের ছবি, এটা সেকেন্ডে এখন কাজ করার পর হয়েছে এটা। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি বুঝতে না পারেন, আমি আবারও বলতেছি, কমেন্ট করে জানাবেন। এই সিম্পল একটা কাজও যদি আমরা না করতে পারি তাহলে আর কি করব আমরা, তাই না? আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।